খাদিজাতুল কুবরার যে দাসী ছিল, বান্দি ছিল, যার নাম ছিল আকলিমা। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে আকলিমা, তোমার কাছে আমি একটা আবদার জানাইতে চাই রে আকলিমা। আকলিমা কই, ওগো আমার মালিক খাদিজাতুল কুবরা, আপনি আমার কাছে কি আবদার জানাইতে চান আপনি বলেন না। আকলিমা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি খাদিজাতুল কুবরার বড় পছন্দ, তুমি তাড়াতাড়ি প্রস্তাব লইয়া যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বিবাহ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। তখন থেকে প্রস্তাব দেওয়া, নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব দেওয়া, এটা সুন্নত হইয়া গেছে। আর আমরা সমাজ, এমন একটা সমাজ হইছে, মাইয়া চাইতে গেলে লগে 10 জন 15 জন লইয়া দা। কিরে বেটা, তুমি বিয়া করবা, তোমার বউরে 10-15 জন দেখাও কি লেগা? মা খাদিজাতুল কুবরা দেখলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, যখন খাদিজাতুল কুবরা দেখলেন নবী আমার বকরিগুলার চড়ানো লাগে না, যখন বকরিগুলারে খাবার দেওয়া লাগে না, বকরিরা নিজেই বলতেছেন নবী আপনার চেহারা দেখলে আমাদের খাবারের কথা মনে থাকে না। খাদিজাতুল কুবরা কয়, ও মায়ের নবী গো, আপনি তো 3-4 দিন হইয়া যান আমার দরবারে কাজকর্ম করেন, আপনার বেতন কত দিব এখনো তো ধার্য করা হয় না। খাদিজাতুল কুবরার খামারের মধ্যে যত ছাগল ছিল, বকরি ছিল, প্রত্যেকটার কালার ছিল কালা রঙের ছাগল, আবার অনেকটির কালার ছিল সাদা রঙের, একটা ডোরা কাটা নাই, কালা সাদা একরকম মিক্স করা কোনো ছাগল নাই। খাদিজাতুল কুবরা কয়, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বকরির পালগুলা আপনি লালন পালন করবেন, এই বকরির পালগুলার মধ্যে আগামী বছর যে বকরিগুলা হবে এগুলার শরীরের মধ্যে ডোরা কাটা সাদা এবং কালা কালার, এগুলা সব আপনি নবী নিয়ে যাবেন বেতন হিসাবে। আমার নবী কয়, ইয়া অবশ্যই নিয়ে এটা হবে। এবার আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি রাজি হইলেন, চাকরি করলেন। কিছুদিন পরে প্রত্যেকটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, লক্ষ্য করে দেখা যায় যতগুলা ছাগল বাচ্চা দিয়েছে, প্রত্যেকটা ছাগলের বাচ্চার শরীরের রং হয়ে গেছে ডোরা কাটা কালার সাদা। নবী আমার কয়, দেখছনি রাহমাতাল লিল আলামিন নবীর কত বরকত। এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী আপনার পরবর্তী বছরের বেতন হইল, এখানের মধ্যে যেই ছাগলের রংগুলা হবে সাদা, আপনি ওই ছাগলগুলা আপনার হিসেবে নিয়ে যাইবেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, লক্ষ্য করে, অল্প কিছুদিন যাওয়ার পরে যতগুলা ছাগলের বাচ্চা বকরির বাচ্চা হইল, প্রত্যেকটা বকরির বাচ্চা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটা বকরির বাচ্চা সাদা রঙের হয়ে গেছে। আরে এবার খাদিজাতুল কুবরা কয়, নবী আগামী বছরে যেইগুলার রং হবে কালো, আপনি নবীজি ওইগুলারে লালন পালন করে নিয়ে যাবেন। এবার দেখা গেল পরের বছর প্রত্যেকটা বাচ্চার রং হইল কালো। খাদিজাতুল কুবরা কয়, এমন একজন নবীর প্রাগণ আমি হইলাম, এমন একজন নবীকে আমার কাছে রাখলাম, ওই নবীকে যা ওই নবীর নামের আমি নিমন্ত্রণ করে, ওই নবীর নামে নির্ধারণ করে, এগুলা সব আমার নবীজির হয়ে যায়। সাদা রঙের ছাগলের বাচ্চা বলেছি, বকরির বাচ্চা বলেছি, সব সাদা হইছে, কালা বলেছি সব কালা হইছে, ডোরা কাটা সাদা কালা বলেছি, সব নবীজির নামে হয়ে গেছে। হায়রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই এমন অবস্থা কেন হইল, আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, শুনেন শুনেন, এটা আমি জানি না, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের কুদরতের খেলা। খাদিজাতুল কুবরার যে দাসী ছিল, বান্দি ছিল, যার নাম ছিল আকলিমা। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে আকলিমা, তোমার কাছে আমি একটা আবদার জানাইতে চাই রে আকলিমা। আকলিমা কই, ওগো আমার মালিক খাদিজাতুল কুবরা, আপনি আমার কাছে কি আবদার জানাইতে চান আপনি বলেন না। আকলিমা রে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি খাদিজাতুল কুবরার বড় পছন্দ, তুমি তাড়াতাড়ি প্রস্তাব লইয়া যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বিবাহ করতে চাই। করেন সুবহানাল্লাহ। তখন থেকে প্রস্তাব দেওয়া, নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব দেওয়া, এটা সুন্নত হইয়া গেছে। আর আমরা সমাজ, এমন একটা সমাজ হইছে, মাইয়া চাইতে গেলে লগে 10 জন 15 জন লইয়া দা। কিরে বেটা, তুমি বিয়া করবা, তোমার বউরে 10-15 জন দেখাও কি লেগা? হাদিস শরীফ এটা নিষেধ করে, যে ছেলে বিবাহ করবে, যে মেয়ে বিবাহ করবে, 2 জন 2 জনকে দেখতে পারবে। আর এখনকার সমাজের মধ্যে মাইয়া দেখানোর সময় ঘরের ভিতরে মাইয়ারে কাপড় তোলে, হাঁটায়, চুলডি খুইলা সব খুইলা তাই সব কিছু ঠিক আছে কিনা, হাতের আঙ্গুলগুলা ঠিক আছে কিনা। কিরে বেটা, তুমি যে এই মাইয়াটারে এমন ভাবে দেখলা, যদি তোমার পছন্দ না হয় তুমি বুঝি মাইয়াটারে বিয়া করতা না, তাহলে ব্যাপারটা মাইয়াটারে তুমি কেন চাইলে এত সুন্দর কইরা? আসলে বোঝা যায় এটা কোনো কালচার নয়, এটা হলো ইহুদি নাসারাদের কালচার। তারা
চাই, এই জন্য আমরা চাই। কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে মাইয়া দেখবা বিবাহ করবে যেই ছেলে এই পোলাই মাইয়ারে দেখবো, আর নচেত কেউ দেখবে না। কিন্তু আমরা সমাজ এমন অচল সমাজ, ওই ছেলের মা দেখতে পারবে, তবে এটা যাচাই বাছাইয়ের জন্য। কিন্তু আমরা সমাজ কোন দিকে চলে গেলেন আপনারা একটাবার চিন্তা করো। হে মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, মুসলমান ইমানদার ভাই বাবারা, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক বন্ধুরা, একটু মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন। খাদিজাতুল কুবরা, হযরতে খাদিজাতুল কুবরা আকলিমারে দিয়া খবর পাঠাই নবীর কাছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন না আপনার মালিক খাদিজাতুল কুবরার আপনি বিয়া করবেননি? উনি ডাক দিয়া কয়, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারবো না। আমার দাদা হযরতে আব্দুল মুত্তালিব আছে, আমার চাচা হযরতে আবু তালেব আছে, তোমরা তার কাছে প্রস্তাব নিয়ে যাও। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আবু তালেবের কাছে যখন খবর নিয়ে যায়, তারা বলে খুশির কথা, খাদিজাতুল কুবরা মক্কার সবচাইতে বড় ধনী, জিজ্ঞাসা করো মুহাম্মদ মুস্তাফা এটার প্রস্তাবে রাজি আছে কিনা। এবার নবীর কাছে যে প্রস্তাব করে, আপনার দাদা রাজি, আপনার চাচা রাজি, আপনি বলেন না আপনি রাজি আছেন কিনা। নবী আমার ডাক দিয়া বলে, বিবাহ করার জন্য মোহরের প্রয়োজন, বউকে বউয়ের হকটা বোঝাইয়া দেওয়ার প্রয়োজন। আর বর্তমান সমাজের পোলাপান বিয়া করে, কথা সত্য, বাসর রাতে বউয়ের কাছে যাইয়া বলতেছে, কত সুন্দর করে দেখেন বাটফারি কি সুন্দর শিক্ষা ফেলছে, যে বউয়ের কাছে যে আবদার করে, ও আমার স্ত্রী আপনি তো আমার সহধর্মিনী মানুষ, আপনার বিয়ার মোহরানা 3 লাখ টাকা ধরা হয়েছে, আরে উসুল দেওয়া হয়েছে 50,000, আরো 2.5 লাখ বাকি, আমি আপনার মোহরানা না দিলে আপনার সঙ্গে থাকতেও পারবো না। এবার বেটি ডরে কই মাফ করে দিছি, এটা নিষিদ্ধ। মাপ বলতে কোনো শব্দ নাই, মাপ বলতে কোনো শব্দ নাই, এমন কোনো কাজকর্ম করা যাবে না। এগুলা হলো হিকমতের মাধ্যমে আপনারা এমন কাজগুলা করেন। কিন্তু এখন বউ কি করবো, বাসর ঘরের তো বেডি আটকে গেছে, বিয়া দিয়ে তো করছে, এখন কি 2.5 লাখ টাকার জন্য আমরা বাসরটা আটকে থাকতো নি? সাবধান, সতর্ক, এমন কাজ করার আগে চিন্তা করে, কয়েকবার চিন্তা করে করা লাগবে। ও বন্ধু, যা দিতে পারেন আর না পারেন, বাসর রাত্রে অল্প কিছু দিয়ে হইলো বলবেন আমি তোমাকে, আমরা তো ভাইগা যাইতেছি না, আমরা স্বামী স্ত্রী মানুষ, আমি তোমাকে আস্তে আস্তে করে আমার মোহরানার হকটা আদায় করে দিব। মারহাবাটা জোরে কইতে, আর জোরে বলতেন না মারহাবা। আজকের মাহফিলে মুরব্বির থেকে ফলাফাইন আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ। আমি যখন আমার আফাদের বাড়িতে ওই বাড়িতে যখন গত 2টা বছরে যখন মাহফিল আসছি, আপনারা বেশিরভাগ পাইছি ওদের বাড়িতে মাহফিলে। তা আলহামদুলিল্লাহ আজকে এই পেয়ারা কান্দি আলগাবাড়ি মনুমিয়ার বাড়িতে এত সুন্দর মাহফিল, প্রথম বার্ষিক মাহফিল হয়েছে। যদি এটা হয় আমার কাছে ভালো লাগে, মানুষ আসে বিদায়, এত সুন্দর মাহফিল, তাবারুকের ব্যবস্থা আছে না, সুন্দর করে ব্যবস্থা করে রাখছে। বাবুরে আজকে খেলাও নাই, আমরা ব্যস্ততাও নাই, যদি থাকতো কালকে এই টাইমে একজন হয়তো কষ্ট হতো, ঠিক না? আমি কালকে 2টা মাহফিল করছি, আমি কালকে যে একটা আলামত দেখছি, কারণ প্রথম খেলাটা শুরু হয়েছে কটা, 9টায় না, 9টায় একটা শুরু হয়েছে। আমি মাহফিল কমিটির কইছি আমার এসার পরে মাইক দিতে হবে, আমি 1:30 ছেড়ে দেন, কারণ ফোলাবেন দেখবো। তা আমিও মাইক উঠটা কয়ে দিচ্ছি, রে তোমরা যারা খেলা চাইবা তাড়াতাড়ি চলে যাও, আমি 8:30টার ভিতরে ওয়াজ শেষ করে দিন, তোমরা খেলা চাইও। যদি ভাল লাগে ইহুদি নাসারার অনুসরণ করে তুমি এদের দলে যাইবা, যাও না, নিজের কুফাল নিজে খাইবা, হ্যাঁ ঠিক না? তা আমি সুন্দর করে কইছি মাশাআল্লাহ দিলে মাহফিলে প্যান্ডেল ফুটছে, পরের মাহফিলে ছাইরা দিয়া পরেরটা জামু মাগো মাত্র বাজে 10:30 এখনো বাজে নাই। আমি চিন্তা করলাম এখন যদি মাইকটা দিয়ে ওয়াজ করা শুরু করি, আরে মানুষ জানি আসেনি, তবু মাশাআল্লাহ প্যান্ডেল ভরপুর ছিল, মানে পরিপূর্ণ। একটা আছে না গাজাগাজি করে একবার লাইগা বসে, এমন নাই, কোন রকম কাছাকাছি কোটা মানুষ আছে আর কেমন অবস্থা, প্যান্ডেল পুরা। তো আমি চিন্তা করলাম আমি এখন যদি ওয়াজটা করি, মোটামুটি 10:30 বাজলে 1.5 ঘন্টার ভিতরে খেলা শেষ হইলেও একটু শেষ সময় যাইয়া মানুষটা আইবো। তা আমি দুরূদ শরীফ পড়ছি, জিকির আজগার করছি, এরপরে গজল টজল গাইছি। এর মধ্যে আমার ওয়াজের শেষ মুহূর্তে আইয়া দেখি মোটামুটি একটা ভাষা দিছে আর কি, জোয়ারের মধ্যে ফোলাফান আইছে। আমি মাইক ছেড়ে দিছি, এরপরে পিসাব ধরছে, উনি মুনাজাত দিব। এবারে ধরেন তাবারুকের কথা কনে, এই খেলাটা নিঃশ্বাস হয়েছে, ফোলাফাইনের না মন খারাপ, ব্রাজিল ঠকে গেছে। আমি স্টেজ থেকে নাইমে আমি টাট্টা পাইছি হুজুরে দিয়া, মাশাআল্লাহ। এবার মন খারাপ, মন ভালো করে লেগা ফুটলার লেগে আবার তাড়াতাড়ি মাহফিলে ঢুকে গেছে, আবার দেখবো। আমি চিন্তা করি এর লাগে এমন দেখান দেখাইছে, রাতের কটা পর্যন্ত চলছে, 4টা না, একবারে দেখাই এলেছে, একবারে জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত তৈয়বা নসিব করুন, আমিন। জোরে পড়বেন না? বলে হুজুর আপনি জানেন কেমনে? আরে ভাই আমি তো মাহফিলে গাড়ির থেকে আইতেও দেখছি খেলার অবস্থাটা বা রাস্তাঘাটের অবস্থাটা, মা গো মা যে একটা অবস্থা। একটা আমি প্রথম মাহফিল শেষ করে দ্বিতীয় মাহফিলে যাবো, একটা ফুলের গোড়ার ভিতরে, মানে ব্রিজের গোড়ার ভিতরে প্রজেক্টর লাগাইছে, ব্রিজটার ভিতরে হেরানের জায়গা নাই,
মানে একটু যে গাড়িটা ঢুকবে এমন জায়গা নাই, এক একটার উপরে এমনি কোন রকম জায়গা দিয়া একটার ফায়ার উপরে মনে হয়েছে জুতার উপরে চাকা উঠে গেছে। মাগ্য করেছিলেন আমি খেয়াল করে যাইছি, আমি চিন্তা করি এই খেলার জন্য এত কিছু সারাটা রাত গতকালকে ব্যয় করছে। কোন ফোলাফান যদি একনিষ্ঠতার সাথে একলাসের সাথে কোন মা বোন যদি একলাসের সাথে অন্তর দিয়া এমন একটা রাত আল্লাহর লাগা দিয়া যায়, এ বান্দা কোনোদিন জাহান্নামে যাইতে না। যে মনোযোগ দিয়ে চাইছেন দেখছি অনেকে বিশকে বাহু বলে নাকি একটা মরে গেছে এই খেলা লইয়া। আর একটা ফিকচির এক ভিডিও ভাইরাল হয়েছে, এ বলা ব্রাজিল কিল্লাকে কালকে জিতলো না, হাতে বিষ খেয়ে গেছে। আর প্রথম যেদিন আর্জেন্টিনা ঠকছিল এদিন আমরা কুমিল্লা বুড়িচঙের একটা মাগু মারা গেছিল ওখানে। চিন্তা করে সান আমরা সমাজ কই গেছে এই খেলার লাইগা। কেমনে তোর জীবনটা তুই শেষ করে দিলি? খেলা তো কয়দিনের লাইগা, এটা বিনোদন হিসেবে গ্রহণ করতি, কিন্তু চিন্তা করে দেখেন মুসলমানের ফুটায় কোন দিকে আমাদের সমাজ চলে গেছে। আল্লাহ যেন আমরা হেদায়েতে তৈয়বা নসিব করে, আল্লাহর পথে রাখে। জোরে বলেন আমিন। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। তাইলে বোঝা যায় বর্তমান সমাজটা উলট পালট হওয়ার কারণে আমরা সংসারে যে সন্তান আছে ওই সন্তান কাদের সন্তান হয় না, মা বাপের কথা শোনে না, একমাত্র দেন মোহর লইয়া মা বাপ বাটপারি করার কারণে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এই দেন মোহর নিয়ে বাটপারি করবেন, সন্তান বালা হবে না। সন্তান বড় হইলে মা বাপরে খানা দিত না, সন্তান তাসির সারা ফোলা হইব, তাসির সারা ফোলা মাইয়া হইব। ওই সন্তানগুলা কোনোদিন তোমার কোনো কাজে লাগবে না। এ মুসলমানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, আমার নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, আকলিমা রে, ও আকলিমা খাদিজাতুল কুবরার দাসী বান্দি, তোমার কাছে আমি একটা কথা রেখে যেতে চাই। বলে কি রাখতে চান? বলে তুমি যে বলো আমি আমার মালিক হযরতে খাদিজাকে বিবাহ করব, আমার কাছে কোনো মোহরানা নাই, আমি কেমনে বিবাহ করব? ডাক দিয়া কয়, হ্যাঁ খাদিজা গো, নবী বলেছেন ওনার কাছে কোনো মোহরানার টাকা নাই, নবী আমার আপনাকে বিবাহ করতে পারবে না। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, আকলিমা রে, এমন নবীরে যদি আমি পাই কোনো মোহরানা লাগবে না। যাও রে যাও যাও যাও। আকলিমা, আমার নবীরা বলো আমি খাদিজা তো মক্কার সবচাইতে ধনী, আমার যত ধন সম্পদ আছে আমি আমার নবীর নামে কাওলা করে দিলাম। আমার নবীকে বলো এই সম্পদ দিয়া আমার স্বামী খাদিজাতুল কুবরাকে বিবাহ করার জন্য। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওই জায়গায় এই ছেলে শয়তান, কানে শুনস না তুই? আল্লাহ এমনি তুই কানে শুনলে যে কিটা করতি আল্লাহ জানে। শয়তান ফোলা। আর কয়েকটারে দেখছি এডি কি দিয়া জানি খেত দিয়ে মুসায়া মুসায়া বৈশা রয়েছে আদাইয়া, তারপর উত্তর দেশ দিব খাইবো। মুসায়া কেউ চাকরি বানাইছে, কেউ ব্যাটের মতো বানাইছে, কেউ ঘর বানাইছে। আমরা সান কি বানাইছে সান, ওই ক্যামেরা এটার মতো স্ট্যান্ড বানাইছে, ফুটাই তৈরি করে ফুটাই। ওই দেখেন না করছে না কি, তোর না মাহফিলে বইস কার কাছে আছে একটা ঘর আছে না, কার কাছে জানিস? আমি ওয়াজ করছি কি, আমি দেখছি সব। চিন্তা করছেন শয়তান সব বেশ উঠিতে গেছে, এটা দিয়ে গেছে এই জায়গার ভিতরে। তোরা বড় হইলে কি ফুন্ডামি করবি তোরা? এটা আল্লাহ না, বড় হইলে এটি ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। ভালো হইতা না তোমরা? অনকালা ষষ্ঠামী সিস্টেমে যা করে অনকালা করে লইতে, বড় হইলে ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে বোঝার তৌফিক দাও। দুষ্টামি করো না বাবা, তোমরা যখন দুষ্টামি করে মানে তুই তো শোনেই না। আল্লাহ তোরা ধ্যান না কি লেগে মানাছে, তুই চিন্তা করেছ? কোন বাচ্চা, কোন ফোলাফান, এক কথায় যারা যুবক ভাইয়েরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে এটা বলি, আপনারা মনে মাইন্ড নিয়েন না। আপনারা যখন কোনো খারাপ কাজের সাথে শরীক হবেন বা অংশীদারিত্ব হবেন, আপনারা যখন কোনো দুষ্টামি করবেন, এই মনোযোগ দিয়ে শোনো, তোমরা যখন কোনো দুষ্টামি করবা,
এ ওই দেখেন যে আসলে শতান তার সামনে দিয়ে নেবো আন ভাই, সামনে নেবো, তুই সামনে নেবো। শয়তানে একটা থাকলে না ঠিক আছে, 2-3টা এক লোক হইলে শয়তানি আরো বাইরে আবার। চিন্তা কর, শয়তান সব ছুটি তোরে বাড়িতে আনে শয়তানি করতে। থাক দুষ্টামি কর। শোনেন, আপনারা যখন কোনো শয়তানি করেন বা বাচ্চারা তোমরা যারা শয়তানি করো, দুষ্টামি করো, তোমরা দুষ্টামি করার কারণে আসলে তোমাদেরকে মানুষ দোষ দেয় না, তোমার মাকে আর তোমার বাবাকে মানুষ গালাগালি করে। ঠিক চিন্তা করে মানুষ তোমার নিয়ে মন্তব্য করে, অমুকের পুত্রা খুব খারাপ, তার বাপ এমন আছিল তুই এমন আস, এমন বলে না ভাই? সমাজে কিন্তু মন্তব্য করার সময় মানুষ কিন্তু চিন্তা করে তার বাপ মা কেমন, তার ফুন্ডামি দুষ্টামি দেখে তার মা বাপের গালি দেয় মানুষ। এই জন্য আমরা কোনো কাজ করার আগে, কোনো দিকে পা দেওয়ার আগে বা কোনো ভুল করার আগে, দুষ্টামি করার আগে আমাদেরকে একটু চিন্তা করে পাটা ফেলতে হবে, যেন সমাজের কোনো মানুষ আমার নিয়ে মন্তব্য না করে। আল্লাহ আমরা বোঝার তৌফিক দাও, আমিন। আর জোরে পড়ে না আমিন। তো নবী যখন বলছে আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নাই, তখন নবীজিকে খাদিজাতুল কুবরা খবর পাঠাইছে, নবীজি আপনার মোহর লাগবে না, আমার যত ধন সম্পদ আছে সব আপনার নামে দিয়ে দিছি। সুবহানাল্লাহ, জোরে কইলেন না, জোরে কইলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা যারা নবী তারা তো মানুষের দান সদকা নিতে পারে না, তারা তো দান সদকা নিতে পারে না, তুমি খাদিজাতুল কুবরা এটা আমারে দান করেছো, আমি গ্রহণ করতে পারবো না। খাদিজাতুল কুবরা কই, নবীজি এটা আপনি নবীকে আমি দেই নাই, এটা আপনি নবীকে হাদিয়া স্বরূপ আমি গ্রহণ করার কথা বললাম। নবীজি যেন আপনি বিবাহ করতে পারেন, ঠিক তেমন অর্থ আপনি সেখান থেকে গ্রহণ করে আপনি আমাকে বিবাহ করুন। অতঃপর আস্তে আস্তে করে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বিবাহ করা হইল। নবী আমার বিবাহ করার পরে বাসর রাতের মধ্যে যখন প্রবেশ করানো হয়, আমার নবীজি বাসর রাতের মধ্যে প্রবেশ করলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা এমন ভাবে যখন বাসর রাতের মধ্যে ছেলেরা যায়, ও বন্ধু তাদের হাতের মধ্যে স্ত্রীর জন্য ছোট একটা আংটি হলো দিয়া দেয়, অথবা কোনো একটা জিনিস উপহার স্বরূপ বাসর রাতে যাওয়ার সময় ছেলেটাকে দিয়া দেওয়া হয়। নবী আমার বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আমার নবীর হাত মোবারকের মধ্যে কোনো কিছু নাই, কারণ নবীর কোনো সম্পদ নাই, নবী আমার অত্যন্ত গরিব ছিলেন। কিন্তু আল্লাহ কয়, বন্ধু নবী আপনি দুনিয়াতে গরিব থাকতে পারেন, আমি আল্লাহ আপনি নবীকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমতের মালিক বানিয়ে দিলাম। নবী গো আপনি নবী আখিরাতের বড় ধনী নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সবচাইতে ধনী নবী। এবার আবার নবীজি বাসর ঘরে আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীজির সম্মুখে নবীকে কদম ধরে সালাম করলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলতেছেন, আমি যখন খাদিজাতুল কুবরার কাছে গেলাম, খাদিজাতুল কুবরাকে আমি বললাম, খাদিজা আমার কাছে কোনো মোহরানা নাই, তুমি কি চাও? মোহরানার জন্য কোনো কিছু আমার কাছে নাই। খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, নবী গো আমি আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, স্ত্রী হিসাবে আমি খাদিজাতুল কুবরা আপনার কাছে 3টা জিনিস চাই। নবী আমার মনে মনে বলতেছেন, একটা দেওয়ার ক্ষমতা নাই, 3টাই দিব কেমনে? সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে যারা মা বোন আছেন, স্বামীদেরকে মাঝে মাঝে অল্প দিলে বেশির জন্য চাপাচাপি করেন, অথবা আপনাদের স্বামীকে আপনারা অল্প কিছু দেওয়ার পরে আরো বেশি পাওয়ার জন্য আপনারা খাম খাম করেন, এক কথায় যেটাকে বলে আপনারা বেশি পাওয়ার জন্য স্বামীকে একটু প্রেসার ক্রিয়েটের মধ্যে রাখেন। প্রথমে হাত দিয়া বইলা যাই, স্বামী যা দেয় তাতেই সন্তুষ্ট থাকবেন। নবীজির হাদিস শরীফ আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কোন মহিলা যদি স্বামীর নিজস্ব দেওয়ার মাধ্যমে মানে মনসম্মতনের মধ্যে যা দেয়, এগুলার মধ্যে যদি শান্তিতে এটা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাটাকে জান্নাতের আলা মাকাম দান করবেন। পড়েন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে যদি আলোচনাটা শ্রবণ করেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। নবী আমার ডাক দিয়ে কই, খাদিজা আমি তোমাকে কিছু দিতে পারবো না, বলার পরেও তুমি আমাকে বলতেছো 3টা জিনিস আমার কাছে চাও। খাদিজা রে আমি তোমাকে 3টা জিনিস দিতে পারবো না রে খাদিজা। খাদিজা কই, নবী গো শুনে নেন কি 3টা জিনিস চাই, তারপরে আপনি পারবেন কি পারবেন না আমাকে বলে দিবেন। আমার নবী কয়, খাদিজা 3টা জিনিস কি চাও আমি নবীর কাছে বলে দাও। খাদিজা কয়, নবী টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না, আপনি
নবী বলেন না আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করব, আমি খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করব, আমাকে কোনো কাফনের কাপড় পরাইবেন না। আপনি নবীজির পরনের একটা পুরান পাঞ্জাবি দিয়া, আপনি নবীর পরনের একটা পুরান চাদর দিয়া আমি খাদিজাতুল কুবরার কাফনের কাপড় দিবেন নি। বলেন সুবহান। আমার মায়ের বাবারা, খাদিজাতুল কুবরা কয় নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আপনার কাছে যেই তিনটা জিনিস চাই, আর মোট চারটা জিনিস আপনার কাছে। এবার আমার নবী কয় খাদিজা, এক নাম্বার তুমি বলতেছো তোমাকে কোনো কাফন পরাইতাম না, আমি নবীর পুরান চাদর, আমি নবীর পুরান জামা দিয়া তোমার কাফনটা পরাইতাম। যাও রে খাদিজা যাও, আমি তোমার কথাটা গ্রহণ করলাম, কবুল করলাম। খাদিজা তোমার দুই নাম্বার চাহিদা কি? খাদিজা কই নবী গো, আমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আপনি নবী বলেন না আমার কবরে দুনিয়ার কোনো মানুষকে নামাইবেন না, আপনি নবী আমার কবরে নামবেন, আর আমার কবরের মধ্যে আপনি নবী একবার গড়াগড়ি খাইবেন নি। আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা অবশ্যই তোমার কবরের মধ্যে গড়াগড়ি খাবো। নবী গো, আমার লাশটা যখন কবরে নেওয়া হবে, আমার লাশটা যেন আর কোনো মানুষ না ধরে, আপনি নবী বলেন না আপনি নবী নিজ হাতে আমার লাশটা কবরে শোয়া দিবেন নি? নবী কয় কয়লা না অবশ্যই আমি নবী শোয়া দিব। খাদিজা তিনটা কইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আমার চার নাম্বার চাহিদা, সবাই যখন আমারে কবর দিয়া কবর ছেড়ে দিয়া চলে যাইব, যখন আমার সামনে মুনকার নাকির প্রশ্ন করব, নবী গো মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, নবী গো আপনি বলেন না আমার প্রশ্নের জবাব তো আমি খাদিজা দিব না, আপনি নবীজি আমার কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি খাদিজার সওয়ালের জবাব দিবেন নি। আর ধরে বলবেন না সুবহানাল্লাহ। কুবরা কয় নবী আপনি যদি আমাকে এই তিনটাই চারটা চাহিদা পূরণ করেন, আপনার কাছে আমার কোনো আর চাহিদা নাই। আবার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে কয় খাদিজা কেন রে খাদিজা, তুমি কেন আমার কাছে এমন চাহিদা প্রকাশ করলা? আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয় নবী গো, আপনার একটা পুরান জামা দিয়া যদি আপনি আমার কাফনের কাপড় পরাইয়া দেন, আমার বিশ্বাস গো নবীজি জাহান্নামের আগুন আমি খাদিজা এই কবরের মধ্যে আমারে পুরাইতে পারবে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন আমার কবরে গড়াগড়ি খাবার কথা বললাম? নবী গো, নবী গো আপনি নবী যেই কবরে গড়াগড়ি খাইবেন, আর সওয়ালের জবাবের কথা তো পরে, নবী গো আপনি নবী যেই কবরে গড়াগড়ি খাইবেন, মুনকার নকিরের ফাওটা ওই কবরের মধ্যে লাগাইতো না, কষ্ট করার জন্য আসবে না। কারণ যেই নবীজির দেহ মুবারক এই মাটির মধ্যে গড়াগড়ি খাইছে, যেই নবীজির কোনো ছায়া ছিল না, যেই নবীজি সামনে হাঁটলে নবীর সামনে পশু পাখি হাঁটতো না, ওই নবী কবরে গড়াগড়ি খাইব, ওই ফেরেশতারা তো ওই কবরে আগমন করবে না গো নবীজি। আমার নবী কয় রে খাদিজা, আমি নবী কি লাগা তোমার লাশটা কবরে নামাইতাম? নবী আমার ডাক দিয়া করে খাদিজা কেন কেন লাশটা আমি নবী কবরে নামাইতাম? নবী আমার ডাক দিয়া কয় খাদিজা বলো বলো কেন? আমার নবীরে খাদিজা ডাক দিয়া কয় নবী গো, আপনি যদি আমার লাশটা কবরে রাইখা দেন, আপনি নবী আমার কবরে লাশটা রাখার পরে ওই রহমতের ফেরেশতাকে আল্লাহ আপনি নবীর কারণে বানাইছে, ওই ফেরেশতা আপনি নবী ওই কবরে যেই কবরে নামতেন, আপনি নবীর হাওলাদারিতে আমার লাশটা যদি থাকে, ওই কবরের মধ্যে ফেরেশতারা আগমন করবে না। আমার নবী কয় খাদিজা তোমার সবগুলা চাহিদা পূরণ করা হবে। চিন্তা করেন মুসলমান, কত নবীর প্রেম, কত নবীর মুহাব্বত, কত নবীর সুন্নতের অনুসরণ থাকলে, কত নবীর প্রতি মুহাব্বত থাকলে খাদিজাতুল কুবরা এমন মুহাব্বত প্রকাশ করে। আসুন না আমরা সবাই ওই নবীকে সবাই তো ভালোবাসি, ওই নবীকে মুহাব্বত করি, নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সংসারটা সাজাই। নবী আমার ডাক দেয়া বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতা শাহীদা। দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের জামানায় আমার নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করে তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হয়। আমরা ওই সুন্নত মোতাবেক সংসারটা সাজাইবেন, পরিবারটারে গোছাইবেন। আমি আমার বিশেষ করে আম্মু জিরার কাছে বলবো খাদিজাতুল কুবরা নবীর প্রতি যেমন বিনয়ী ছিল, আপনারা আপনাদের স্বামীর প্রতি তেমন বিনয়ী থাকবেন। আমি আমার ভাই বাবাদের কাছে বলবো নবী আমার খাদিজাতুল কুবরার যত সম্মান করেছেন, আপনারা ঠিক আপনাদের স্ত্রীকে তত সম্মান করবেন। ওই নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় এমন ভাবে যারা চলতে পারবে আমার উম্মতের মধ্যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা ক্বালা মান
মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর অনুসরণ করলো অনুকরণ করলো তারা জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা করলো না তারা গুমরাহ হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নাহ মোতাবেক আমাদের সমাজ জীবন পারিবারিক জীবন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদের সমাজটাকে নবীর সুন্নাহ মোতাবেক বাস্তবায়ন করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীজির অনুসরণ করে চলার তৌফিক দান করো। আসুন আমরা সবাই ওই নবীর দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো দয়াল, আমরা গুনাহগার বান্দারা আল্লাহ আপনার শাহিন সেই পাক দরবারে এই পেয়ারা কান্দি আলগাবাড়ি মনোমিয়ার বাড়ি প্রাঙ্গণে প্রথম বাৎসরিক ওয়াজদোয়ার মাহফিল সাজাইয়া আমি আদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আমার কতগুলা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন সেই পাক দরবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক ভাই বাবারা মা বোনেরা হাত বাড়িয়ে দিছে। আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আপনি যদি আমরা জীবনের গুনাহ ক্ষমা না কইরা দেন, বলেন আমরা কার কাছে যায় জীবনের গুনাহ ক্ষমা চাইব? আল্লাহ আপনি যদি আপনার মনের আশা পূরণ না করুন, বলেন আমরা বান্দারা কার কাছে যায় মনের আশাগুলা ব্যক্ত করব? রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ তুমি রহিম তুমি রহমান, আল্লাহ কি নাম আছে আর কি নাম ধইরা ডাকলে দোয়া কবুল ফরমান। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ, রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইছে অনেকের জগতের ভিতরে মা নাই, অনেকে হাত বাড়াইছে জগতের ভিতরে বাবা নাই। আরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি কইরা রোদে পুইরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আব্বা অন্ধকার কবরে ঘুমায়া রইছে, এমন আব্বার কবরে তুমি খোদায় আর আযাব দিও না। যাদের বাবা কবরে আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, যেই বাবা নিজে না খায়া খায়া সন্তানরে মানুষ করছে, যেই বাবা সন্তানের জন্য এত কষ্ট করছে খোদা, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আব্বা নতুন জামা কাপড় পরে নাই, সন্তানরে পরাইছে, নিজের সুখের কথা চিন্তা করে নাই, সন্তানরে সুখ দিছে, এমন আব্বা যাদের কবরে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে হাত বাড়াইছে, অনেকের জগতের ভিতরে মা নাই, আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যাদের মা 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 কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, আল্লাহ এমন সন্তান আছে মার গর্ভে থাকা অবস্থায় মার পেটে ডান দিকে বাম দিকে লাথি দিছে, মার খাবারের রুচি বন্ধ হয়ে গেছে, মা জননী পেটের ব্যথায় শুইতে পারে নাই, কাজকর্ম করতে পারে নাই। মা
এত কষ্ট করে সন্তানরে দুনিয়াতে আনছে, দুনিয়াতে সন্তান যখন আসবে মা জননী এমন চিল্লাইছে, এমন কান্না করছে, মনে হয় নিজের গলায় নিজে চুরি দিব, তবু এমন কষ্ট সহ্য হয় না। তবুও মা কষ্টটা সহ্য করছে। আল্লাহ, আমার পুত্রা আমার মাইয়াটা দুনিয়াতে আসলে আমার মা কইয়া ডাকব। মা জননী এত কষ্ট করছে রে দয়াল, সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে। আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে। এ আমার পেয়ারা কান্দির বাবারা, যাদের মা বাবা কবরে, আল্লাহ যেন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার ছইলা গেছে, মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব, আমি আর কারে ডাকিব রে মা জননী কইয়া, মাঝে আমার শুইয়া রইছে কবর দেশে, যাইয়া আমি আর কারে ডাকিব। আল্লাহ, এমন হতভাগ আছে যার মাও নাই বাপও নাই, জন্মের এতিম। আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাও। বিশেষ করে মনুমিয়ার মা বাবার জন্য দোয়া চাই, বংশের কবরের আযাব মাপ চাই, দোয়া চাই। আল্লাহ, ওনার বংশের মানুষ যারা কবরে, এ পেয়ারা কান্দিরে যত মানুষ অন্ধকার কবরে, আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, বিশেষ করে মনুমিয়া সাহেবের কলিজার টুকরা সন্তান দয় বিদেশের জমিনে, আল্লাহ ওনার সন্তানগুলা বিদেশের জমিনে কি অবস্থায় কোন হালতে আছে জানি না দয়াল। আল্লাহ, মনুমিয়া সাহেবের সন্তানগুলাকে বিদেশের বাড়িতে তোমার হাওলা করলাম। আল্লাহ, তুমি তাদের জান ও মান ইজ্জতের জামিনদার হয়ে যাও। আল্লাহ, বিশেষ করে রে দয়াল, আমরা যারা হাত বাড়াইলাম এই এলাকার সহ সারা বাংলাদেশের যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর মনের আশা পূরণ করো। আমাদের যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো। আল্লাহ, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করো, মা বোনদের মনের আশা তুমি পূরণ করো। আল্লাহ, বিশেষ করে সিলেট থেকে একজন মা জননী আল্লাহ শাহানুর বেগম, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার দোয়া তুমি কবুল মঞ্জুর করো। যে আশা করে করে দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল করো। লন্ডন থেকে একজন মা মনোয়ারা খাতুন, উনি দোয়া চেয়েছেন, ওনার আম্মু অসুস্থ, আল্লাহ ওনার মনের প্রত্যেকটা নেক আশা তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। পর্দার অন্তরালে যেই মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনরে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই বাড়ির মধ্যে একজন নতুন অতিথির আগমন হয়েছে, ওই ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো, তার আম্মা আব্বার কলিজা ঠান্ডা করো, ওই বাচ্চাটার হায়াতে বরকত দিয়ে তাকে সুন্দরভাবে মেধাবী সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ, আজকের মাহফিল প্রথম বাৎসরিক মাহফিল, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ, কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো, আমাদের সবাইকে মাহফিলের উসিলায় মাফ করে দাও। আল্লাহ, যেই দিন মালাকুল মাউত আজরাইল আসবে আমাদের রূহটা কবজ করার জন্য, ওই সময় অনেক মানুষ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ঘাড়ের রগ হাতের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। ওই কঠিন মুসিবতে আজরাইলের ভয়ঙ্কর চেহারা না দেখাইয়া আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আর আখিরি জবানে পড়াইয়ার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কষ্ট করে একটু কাতারবদ্ধ হয়ে বসুন, ডাইনে বামে কাতারটা সোজা করে বসুন।